আম বাঙালির কাছে ডুয়ার্স মানে হলো জঙ্গল সাফারি এবং এই জঙ্গলের বন্যপ্রাণী দর্শন। কিন্তু ডুয়ার্স কিন্তু খালি এর জঙ্গল বা বন্যপ্রাণীর জন্য বিখ্যাত নয়। এই ডুয়ার্সে রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা, পাহাড়, ভ্যালি এবং নজর কাড়া কিছু সাইট সিন, যেগুলো আপনারা ডুয়ার্সের এই বহুল প্রচলিত যে 7 পয়েন্ট সাইট সিন একদিনের ট্যুর, তাতে হয়তো ভালোভাবে কভার করে উঠতে পারেন। আমরা আমাদের ডুয়ার্সের এই সেকেন্ড পার্টে এরকমই কিছু অদেখা অচেনা ডুয়ার্সের কিছু দ্রষ্টব্য, যেগুলো একেবারেই কিছু অফবিট জায়গার মধ্যে পড়ে, সেরকমই কিছু জায়গার সন্ধান আপনাদের দেব। আমরা আমাদের গত পর্বে লেপচা জগৎ এবং তার আশেপাশে যে সাইট সিন করে আপাতত চলেছি ডুয়ার্সেরই 7 পয়েন্টের একটা খুব বহুল প্রচলিত জায়গা ঝালংয়ের উদ্দেশ্যে। এই ঝালংয়ে এই যে WBFDCর ঝালং নেচার ক্যাম্প বা ঝালং নেচার রিসর্ট, এইটা হচ্ছে ঝালংয়ে যদি আপনাকে থাকতে হয় আপনার থাকার সেরা ঠিকানা। কারণ হচ্ছে ঝালং ও জলঢাকা নদীর যে সঙ্গমস্থল, সেটাকেই আমরা ঝালং বলে জানি। তো যেমন দেখতে পাচ্ছেন এই নদী খাতটা, যেহেতু এখন পুজোর সময় বা পুজোর আর একটু পরের দিকে নদীতে জল বেশ কম আছে। বর্ষাকালে নদী যখন ফুলে ফেপে ওঠে, তখন বর্ষার রাতে আপনি এই বাংলোয় বসে ভাবুন যে আপনি নদী দেখছেন, সেই এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় আপনার লাইফে মোটামুটি একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। তো আগে এই যে ঝালং নেচার ক্যাম্প, যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে ছিল, এখানে আগে ক্যাম্প ছিল, সেই জন্যই এই নামটা ক্যাম্প রয়েছে। যদি এখন আর এখানে ক্যাম্প নেই, ওনারা ক্যাম্পগুলো তুলে দিয়ে সবই এখানে কংক্রিটের আবাস করে দিয়েছে। এখানের যে লোকাল ভাষা, সেখানে ঝালং শব্দের আর একটা মানে হয়, ওনারা এটাকে ঝালং খোলাও বলে থাকে। তো এই যে নদীটা যাচ্ছে, এটা হচ্ছে ঝালং এবং জলঢাকা নদীর সঙ্গমস্থল। এখানে একটা হাইড্রাল প্রজেক্ট আছে, যেটা অ্যাকচুয়ালি বিন্দুতে অবস্থিত। তো ওটাও ঝালং এবং বিন্দু এই দুটোই 7 পয়েন্টের মধ্যে দুটোই কভার করেন এখানকার স্থানীয় যারা ড্রাইভাররা আছেন। ট্যাক্সি করে যদি আপনি কখনো আসেন, তো আপনি ঝালং বিন্দু দুটোই কভার করে 7 পয়েন্টের মধ্যে দেখানো হয়। তো এই যে দেখছেন একটার পর একটা কটেজ আছে এবং সুন্দর একটা রাস্তা নদীর পাশ দিয়ে চলে গেছে। তো এটাই হচ্ছে এই WBFDC যে নেচার ক্যাম্প, তার বিশেষত্ব। এবং রুমগুলোর প্রত্যেকটার সামনে একটা করে বারান্দা আছে, দুটো করে চেয়ার রাখা আছে, এবং সারাদিন আপনি নদীর ধারে বসে নদীর এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দিতে পারেন। দূরে জঙ্গল, পাহাড়, এবং শুনেছি এই পাহাড়ে নাকি ভালুক এবং চিতাবাঘও আছে। আরেকটু যদি আপনি বিন্দুর দিকে চলে যান, দূরে ভুটানের পাহাড়ও দেখা যায়। তো নদীতে জল কিরকম, কতটা ডিপ, চান করা যায় কিনা, সমস্ত প্রশ্নগুলো যে আপনাদের মনে উঁকি দিচ্ছে, সেগুলো মনের মধ্যে রাখুন। সবকটা প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন, কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বড় ডাইনিং টেবিল আছে। এখানে একসাথে প্রায় 2-3টে ফ্যামিলি ডাইনিং করতে পারেন আপনারা। এবং বাইরে এখানে তন্দুর, বা আপনাদের যদি সন্ধ্যেবেলা চিকেন রোস্ট বা তন্দুর খাওয়ার ইচ্ছে থাকে, তার সাথে যদি কেউ সুরাপ্রেমী হন, তো সন্ধ্যেবেলা নদীর ডাক শুনতে শুনতে সন্ধ্যেবেলায় চা, কফি বা আপনার যে কোনো প্রিয় পানীয় এখানে তার সাথে তন্দুর ঘি বা বারবিকিউ করতে পারেন। আমরা কালকে সন্ধ্যেবেলা এখানে তন্দুরি বারবিকিউ করেছিলাম। এনাদেরকে যদি আগে থেকে বলে দেওয়া হয়, তাহলে কেজি প্রতি মোটামুটি 850 টাকা মতন এনারা রেট নেন, এবং খুব সুন্দর
ভাবে বানিয়ে দেন। আমরা মোটামুটি দুটো ফ্যামিলিতে আমাদের 3 কিলোমিটার আমরা চিকেন নিয়েছিলাম। তো চলুন এবার আস্তে আস্তে আমাদের নদীর ধার ধরে আমরা এবার আমাদের ঘরের দিকে যাই। তো এই যে পরপর দেখছেন একটা করে বাংলো, এই বাংলোগুলো আপনি যখন বুক করবেন অনলাইনে আপনাকে বুক করতে হবে wbfdc.com, যেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এমন যখন দেখতেই পাচ্ছেন আমরা সবাই নদীতে নেমেছি। চান করিনি কারণ ঠান্ডা লাগার ভয়ে, বাট কেউ চাইলে চান করতেই পারেন। খুব একটা স্রোত ছিল না এবং নদীর জল প্রচন্ড পরিষ্কার। ঝালং আসবেন কিভাবে? আপনি যদি 7 পয়েন্ট সাইট সিইং করেন তাহলে আপনাকে যে আপনার ডুয়ার্সের যে 7টা পয়েন্ট তার মধ্যেই ঝালং এবং বিন্দু আপনাকে এখানকার স্থানীয় ক্যাব চালকরা দেখিয়ে দেবে। আর যদি আপনি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে প্রথমে আপনাকে চালসা মোড় থেকে ডান দিকে নাগারকাটার দিকে ঘুরতে হবে। তারপরে নাগারকাটা থেকে আসার আগেই আপনাকে বাঁ দিকে খুনিয়া মোড় আসতে হবে, সেখান থেকে আপনি ঝালংয়ের রাস্তা পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমাদের যে আমরা কটেজটায় ছিলাম, সেই কটেজের রুম থেকে নদীর যে ভিউটা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন পুরো বারান্দায় বা আপনি ইভেন ঘরের মধ্যে বসেই সোজা নদী দেখতে পাবেন এবং নদীর শব্দ তো অতি অবশ্যই শোনা যায়। আর যদি আপনি ঝালংয়ে থাকেন তাহলে অতি অবশ্য WBFDC এই নেচার ক্যাম্পটা আপনি বুক করার চেষ্টা করবেন, অনলাইনে বুকিং করা যায়। আপনাদের আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে থাকুন, কারণ এরপরে আমরা আরো কয়েকটা অচেনা অজানা ডুয়ার্সের ভিডিও এবং জায়গা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা। ঝালং নেচার ক্যাম্পে সকালের ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি ডুয়ার্সের 7 পয়েন্টের সর্বশেষ পয়েন্ট বিন্দুতে। বিন্দুতে সিন্ধু প্রাপ্তি হয়তো আপনারা শুনে থাকবেন, কিন্তু এখানে আমাদের সিন্ধু প্রাপ্তি না হলেও ভুটানের চকলেট প্রাপ্তি হয়েছিল। ভুটানের চকলেট কিভাবে বুঝতে পারছেন না? আসলে এই যে ছোট ছোট দোকানগুলো দেখছেন না, এই বিন্দু হচ্ছে একদম ইন্ডো ভুটান বর্ডারে অবস্থিত। এই বিন্দু ব্যারেজ বা বিন্দু হাইড্রাল প্রজেক্ট যেটা, সেটা ব্রিটিশ আমলের এবং আমাদের দেশের সেকেন্ড হাইড্রাল প্রজেক্ট। তো এই যে চকলেটের দোকানগুলো, এই চকলেটের দোকান থেকে অতি অবশ্য আপনারা চকলেট, ভুটানি চকলেট নিয়ে যাবেন বাড়ির লোকের জন্য, খেতে দারুণ এবং দামেও যথেষ্ট সাশ্রয়কারী। আর এই হচ্ছে জলঢাকা নদী। এই জলঢাকা নদী আর তার সঙ্গে এই হাইড্রাল প্রজেক্ট, এই নিয়েই হচ্ছে বিন্দু। সিনিক বিউটি অসাধারণ, যেহেতু আমরা অক্টোবর মাসে গেছিলাম, ঝকঝকে আকাশ, রোদ এবং তার সাথে এত সুন্দর প্রকৃতির ক্যানভাস। অবশ্যই এখানে এসে কিছুক্ষণ সময় কাটাবেন, আশা করি ভালো লাগবে। 7 পয়েন্টের যদি আপনি সাইট সিইং এ আসেন তাহলে এখানে সন্ধ্যেবেলা নিয়ে আসে, তখন হয়তো এতটা ভালো দৃশ্য নাও দেখতে পারেন। এই দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ভুটানের পাহাড়। তো জলঢাকা নদীর উল্টো দিকেই হচ্ছে ভুটান। বিন্দু থেকে বেরিয়ে আমরা যখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে যাচ্ছি তখন রাস্তায় হঠাৎ বৃষ্টি শুরু হলো। এবারের আমাদের ট্যুরে পাহাড়ে বৃষ্টির এক্সপিরিয়েন্সটা এই প্রথমবার পেলাম। বৃষ্টির মধ্যে পাহাড়ে গাড়ি চালানোর সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আমরা এখন এই বৃষ্টি মাথায় নিয়ে কোথায় যাচ্ছি? আমরা যেখানে যাচ্ছি সেটা ডুয়ার্সের যে 7 পয়েন্ট সাইট সিন তার মধ্যে পড়ে না। এটা সত্যি কথা বলতে খুবই
স্বল্প পরিচিত বা একটু বলতে পারেন অফবিট ডেস্টিনেশন, যেটা আপনাদের আমি প্রথমেই কথা দিয়েছিলাম আমাদের এবারে ডুয়ার্সের এই সেকেন্ড পার্টে আপনাদের জন্য রাখবো। বিন্দু এবং ঝালং ছাড়া আরো দুটো স্পট আছে যেগুলো একটু নামগোত্রহীন। একটা হচ্ছে পারেন, আর একটার নাম হচ্ছে চিজাং। আমরা এখন যাচ্ছি এই চিজাং এর দিকে। চিজাং হলো কালিম্পং ডিস্ট্রিক্টেরই অন্তর্গত টোডে টাংটার কাছে একেবারে পাহাড়ের মাথায় কুয়াশায় ঘেরা ছোট্ট ছবির মতো সুন্দর একটা গ্রাম। এখান থেকে ভুটান বর্ডার মাত্র 4 কিলোমিটার। আর সাধারণ মানুষ বা এখানকার স্থানীয়রা যেটা বলেন যে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে ভুটানের টেন্ডু ভ্যালি ও নাথুলা এমনকি চীনের ডোকালাম অব্দিও দেখা যায়। আপনি যদি কালিম্পং বা ডুয়ার্সের প্রচলিত যে টুরিস্ট স্পটগুলো সেগুলোর ভিড়ভাড় এড়িয়ে একেবারে প্রকৃতির মাঝে নিজের মতো বা কোনো প্রিয়জনের সাথে নিভৃতে সময় কাটাতে চান, তাহলে চিজাং হলো এক কথায় আপনার জন্য একেবারে আদর্শ গন্তব্য। আমরা এখন চলে এসেছি আপার চিজাংয়ে। এই আপার চিজাংয়ে আর মোটরেবল কোনো রোড নেই। এই রাস্তাটা ধরে আমরা এলাম, এরপরে দেখুন রাস্তাটা পুরো শেষ, এরপরে আর কোনো রাস্তা নেই। এখান দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। এই যে আপার চিজাং এখানে 0 কিলোমিটার করা আছে। এখান দিয়ে যে সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠেছিলাম, উপরে উঠে দেখলাম যে চারদিকে একদম কুয়াশায় ঘেরা ছিল, কোনো ভিউ দেখতে পাইনি। কিন্তু সত্যি কথা বলতে যা নিঝুম একটা পরিবেশ এবং জাস্ট ঝিঝির ডাক, সেটা কিন্তু অনবদ্য ছিল। সত্যি কথা বলতে এই চিজাংয়ে যদি আপনি এসে থাকতে চান, এখানে একটা মাত্র হোমস্টে আছে যেটার নাম হচ্ছে ওয়াইল্ডউডস রিট্রিট। এই যে সেই হোমস্টেটা, এখানে আমরা গেছিলাম। এখানকার মালিক আমাদের সঙ্গে খুব সুন্দর, মানে উনি আমাদেরকে পুরো হোমস্টেটা ঘুরিয়ে দেখালেন। এবং এখান থেকে সত্যি কথা বলতে কোনো পূর্ণিমার রাতে এই ভ্যালিতে এসে যদি আপনি থাকেন, এই হোমস্টেতে বারান্দায় বসে যখন রূপলি চাঁদ বেরোবে, তখন যে একটা অনবদ্য পরিবেশ হবে, সেটা কিন্তু আপনার জন্য একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। ঝালং থেকে চিজাংয়ের দুটো রুট আছে, একটা হচ্ছে পারেন হয়ে আর একটা ভায়া বিন্দু, যেটা আমরা নিয়েছিলাম। পারেনের রাস্তাটা বেশ খারাপ, প্রথমবার আপনারা যারা হিল ড্রাইভ করবেন তাদের জন্য কিন্তু একটু টাফ হবে। তো বেটার হচ্ছে বিন্দু হয়ে আপনি চিজাং যান এবং ফেরার পথে আপনি পারেন হয়ে নামুন। আমরা এসে আমাদের ঝালং নেচার ক্যাম্পে যেমন দেখতে পাচ্ছেন, আমরা বারবিকিউ করেছিলাম। টোটাল ব্যবস্থাটাই ওখানকার স্টাফেরা করেছিলেন, আমাদের চার্জ দিতে হয়েছিল। তো আমাদের এই ডুয়ার্স সাইট সিন সেকেন্ড পার্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অতি অবশ্য মুখার্জিস ট্রাভেলগ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং